সো ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। তো আমরা চারজনে আবার একটা চ্যালেঞ্জ ভিডিও নিয়ে চলে এসেছি। তো আজকে হবে স্ট্রিট ফুড চ্যালেঞ্জ। তো টেবিল ভর্তি খাবার আছে, কি কি আছে একসাথে বলো। তো আজকে আছে ফুচকা আছে, তারপর হচ্ছে পাপড়ি চাট আছে, এখানে চাউমিন বানানো হয়েছে, আর রয়েছে স্পাইসি মোমো চিলি চিকেন মোমো, তাই তো? মোমোটা দেখলেই খেতে ইচ্ছা করছে, লাল লাল আর মানে স্পাইসি করে নিয়েছি। তো এত কিছু আজকে বাড়িতে সব বানিয়েছি, ঠিক আছে। আর প্রথম রাউন্ড খেলা হবে, এখানে চাউমিনটা দিয়েছিল। হ্যাঁ তাই চাউমিনটা গরম আছে ওই জন্য বললাম। চাউমিন ফার্স্ট হবে। হ্যাঁ আচ্ছা, তাহলে চাউমিনটা আমি এগিয়ে নিই, এগিয়ে নাও। তো সেলফ পানিশমেন্ট। তো চলো দেখতে থাকো, কাউন্টিং করছি 3 2 1 স্টার্ট। আজকের আমি উইনার, মানে এই রাউন্ডে সবার শেষ পর্যায়ে চলছে। ব্যাস, পানিশমেন্ট কে পাচ্ছে বুঝতেই পারছো। আর পানিশমেন্ট আছে লিপস্টিক দিয়ে যে হারবে তার মুখে তার ইচ্ছে মতো সেরকম নকশা আঁকতে পারো, এই একটা সুযোগ। আঁকিবুকি করতে হবে। দাও পানিশমেন্টটা দাও। তো দারুণ হয়েছে আজকে চাউমিনটা, দিদি বানিয়েছে। সত্যি কথা বলতে আমার আর নিজের বানানো নিজের হাতেরটা আমার ভালো লাগে না, তো বানিয়ে দিলে খেতে ভালো লাগে। চলো কি দেবো, কাঞ্চনা করে দিই। আগে কাঞ্চনাটা বানাই, তারপরে তো ফের হারছো। ওইদিকে কি হারবে আগে থাকতে ডিসাইড হয়ে যাচ্ছে। তো একটা পানিশমেন্ট হলো আর কি। আচ্ছা, এবারে কি? এবারে কি খাবো বলো? পাপড়ি চাট। হ্যাঁ পাপড়ি চাট, একটা চটপটা হয়ে যাক। না বেদি। সেকেন্ড রাউন্ডে হাজির হয়ে গেছি, আছে ছোট ছোট পাপড়ি চাট। দেখো টক দই দিয়ে পুরো বানানো, দারুণ কালারটাও হয়েছে, দারুণ। হ্যাঁ কাউন্টিং করো। হ্যাঁ করো। 3 2 1 স্টার্ট। ও দারুণ। ভিমরুল চলে এসছে বন্ধুরা, আবার হাঁটছে। মোটামুটি একজনকে সাজাতে থাকো।
আমাদের একজন সাজবে বলে রেডি হয়ে আছে। পানিশমেন্টের জন্য রেডি হয়ে বসেছি আজকে। চলো পানিশমেন্ট দিয়ে দেবো। এখন কি করছি পরের দিনেও দেখবো চলো তোমার কি ইচ্ছা? কি আর আমি বলবো এইখানটা নাকে করো না নাককে? আচ্ছা, কেউ যেন ঘুষি মেরে নাক ফাটতে দিয়েছে। বললে আর না মনে হচ্ছে না কেউ যেন নাকে ঘুষি মেরে নাক ফাটিয়ে দিয়েছে। তো এবারে দিয়ে দেবো চশমার উপরে, দেখতে পাবো না সব লাল দেখবে। চলো এবার কি খাবো বলো? ফুচকা। ফুচকা? ফুচকা, তাহলে ফুচকাগুলোকে এর উপরে তুলে নিই। আচ্ছা জল ফুল ভরাই আছে, কারণ এখানে আলু নেওয়ার মতো আর জায়গা ছিল না। জলটা অনেকটা বেশি আছে। যা খাবে খাবে। চলো চলো বলবে নাও কাউন্টিং করি। 3 2 1 স্টার্ট। বেশি স্পিড লাগা। আহ যাও আহ নামালাম। আহ তাহলে তোমার পানিশমেন্ট 5 জন পেয়ে গেল। তো লাস্টে পানিশমেন্ট দিয়ে দাও। এটা ইচ্ছা করে জিতিয়ে দিল। মোটেই না, এলে ইচ্ছে নয়, আমারই খেতে দেরি হয়ে গেছে। এটা তো লাগাবো গোপে, ঠিক আছে? মেয়েদের গোপ আর ছেলেদের টিপ। বাহ, আমি পুরো কাঞ্চনা হয়ে গেছি কাঞ্চনা। কাঞ্চনার বউ হয়েছে। আমি গো যে তোমার ছান, ছান, ছান। ছান 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 তুমি যে আমার ছান ছান ছান। তো ফুচকা হয়ে গেল। আচ্ছা এবারে হবে কি রানিং এর চ্যালেঞ্জ গুলো যাচ্ছে। তো লাস্ট আউট আছে স্পাইসি চিকেন মোমো। চলো কাউন্টিং কাউন্টি করো। 3 2 1 স্টার্ট। ভাবি লাগবে। এটা গরম হলে যা লাগতো না, খুব ভালো। কিন্তু আমি সবার আগে হাঁ দেখিয়ে দিয়েছি কিন্তু। কে ফার্স্ট হলো? ও বাবা, ওদিকে শেষ তো, এদিকেও শেষ না আছে। মেরি চাহতে এবার আমার সত্যি ভয় ফিজা মে বহে। হয়ে গেছে। নেশা হয়ে গেছে নেশা। এবার সত্যি ভয় পড়ে গেছে। কাঞ্চনা, কাঞ্চনা হয়ে গেছি আমি। চন্দ্রমুখী। তুমি যে আমার রিল্যাক্সে খাচ্ছে, কারণ জানছে যে একজন তো পানিশমেন্ট পেতে হবে। দুজনেই রিল্যাক্সে খাচ্ছে দেখছি, আর কোনো তাড়াহুড়ো নেই। তো অনেক খাবার হয়ে গেছে আজকে, পেট পুরো ফুল হয়ে গেছে একদম তো ফুল। কাঞ্চনা হয়েছি সব, স্যান্ডি হয়েছি। কাঞ্চনা তো আজকে মোটামুটি বলতে গেলে দাদাই উইনার। আমার তো আজকে খেলো পেলেও পানিশমেন্ট পাইনি হ্যাঁ একবার। বড় পানিশমেন্ট পাইনি। আর এটা যদি গরম হতো না আরো খুব হেভি লাগতো। সুন্দর খেতে লাগে। গ্রেভিটাই যা হয়েছে না। ঠান্ডা হয়ে গেছে না।
চলো পানিশমেন্ট এই গ্রেভিটা দিয়ে দাও গোপ। রাতে হলে এই গ্রেভিটা রুটি দিয়ে খেয়ে নিতাম। দুপুরে খাচ্ছে আবার রাত্রে চিন্তা করছে নষ্ট করা। কোথায় দেবো। চোখ ও বুজে মেয়েটাই আছে। বলেছে এই গোপ। বাবা গোপ আবার চোখের নিচে উঠে যায়। রাজস্থানী যারা হয় তাদের এরকম ঘোরানো গোপ হয়, মাঝখানে গোপ নেই। বাহ দারুণ হয়েছে। চলো ছেড়ে দাও। মাঝখানে গোপ নেই, এসব গোপের মাঝখানে হয় না। তো একদিন এই লিপস্টিকটাকে ভেঙে দেবো, ঠিক আছে? আর পানিশমেন্ট এইটাই বড় পানিশমেন্ট, ঠিক আমি আছে? একটা কথা বলি, আমাদের একটা দিদি কমেন্ট করেছে, বলেছে তোমরা এত খাবার বানাও সারাদিনে, শুধু কি ওই খাবার বানাও না বাকি আরো কাজও করো? সেক্ষেত্রে তুমি কি বলবে বলো? না আমি বলতে চাই আমাদের বাড়িতে একটাও কাজের লোক নেই, না, আমরাই যাবতীয় কাজ করি। তার মানে শুধুই খাওয়াটা পড়াটা করি না নিশ্চয়ই? আমরা তো কাজের লোক আছি। ও, তোমরা করো? আমি সকালে না, বাড়ি কাজ করি, ক্যামেরাটাকে ঘুরিয়ে বাড়ি দুবেলা খেতে আসি। বলছে যে ঝাঁট দেয়া, বাসন মাজা, জামা কাপড় কাচা ওরা ক্যামেরাটাকে করে। ঘুরিয়ে যদি বাড়ির শেষ প্রান্তটা এসব দেখাই করি না, কতটা ওরাই করে সব এগুলো। কতটা লম্বা বারান্দা আর কতগুলো ঘর আছে দেখলেই বুঝতে পারবে। এতটা সবটা মোছামুছি। পোচা পুচি সব থেকে আরম্ভ করে ওরাই করে। বাপের ঘরে রানী ছিলাম, বড় হয়ে গেছে চাকরানি। আমি যে তোমার তো আমার ক্ষেত্রে আমি মনে হয় যে সচেতন হয়ে গেছি এটা এখন, প্রত্যেক বলুন, বুঝে ঘরের কাহিনী। তো বলে রাখি, এই যে খাবার দাবার বানাই, মেয়েদের যখন 4টায় স্কুল চলে যায়, মেয়ে ছেলে বলো, তারপর থেকে আমরা দু জায়গায় করতে বসি। করা আমাদের দুপুরবেলায় বেশিরভাগটা ভিডিও থাকে, হ্যাঁ, একটা টাইম রান্না একটু কম হয়, রাত্রি দিকে খুব একটা করি না। কারণ ভালো লাগে না। বেশিরভাগটা স্কিপ করে যাই খাওয়া দাওয়া, বেশিরভাগ দিকে খাই না, কারণ দুপুরবেলা এত চাপ খাওয়া হয়ে যায়, আমরা রাতে খাই মুড়ি না। জাতীয় হালকা কিছু হালকা জাতীয় একদম। খাই, এটাই হয়েছে ব্যাপার। হ্যাঁ, রাতের রান্নাটা আমাদের এখানে অতটা হয় না, তবে যেদিন আবার ইচ্ছা হলে আবার না, করা এই হয়। যে যেরকম আজকে স্ট্রিট ফুড হয়েছে, আজকে রাতে ভাত হবে, এরকমই ব্যাপার। আজকে রাতে রান্না হবে। তো সংসারের অনেক খবর তোমরা নিতে চাও, তো যতটা সম্ভব দেওয়া মনে হয় যে দিই। তো কেউ ভেবো না যে শুধু আমার খাওয়াই আর ঘুমানো কাজ। না, উনি আমার মধ্যে লিখেছেন যে উত্তর যখন পেলাম না তার মানে তোমরা কিছুই করো না, শুধু এইসবই করো না। তো যাই হোক, আজকে এখানে চ্যালেঞ্জ ভিডিও কমপ্লিট। তোমাদের কেমন লেগেছে ভিডিওটা, এসব কথা তো হবেই। আর হ্যাঁ, এতই যদি তোমাদের ইনকোয়ারি থাকে, এত প্রশ্ন থাকে, তোমরা প্রশ্ন পাঠাতে থাকো, আমরা একটা কিউএনএ ভিডিও আনবো, হ্যাঁ। সেখানে সব প্রশ্নের উত্তর দেবো। একটা কাজ সমস্ত করি, কিছু। আমরা একটা ছবি পোস্ট করি, চেষ্টা করবো আর কি কদিনের হ্যাঁ। মধ্যে। তো ছবিটা আমরা লিখে দেবো, মানে এই post- যে এই কমেন্ট মানে ছবিটাতে তোমরা প্রশ্ন কি কি করতে জানতে থাকো, চাও? ঠিক আছে? কি জানতে চাও মোটামুটি লেখো, আর এগারোটা বসে কিউএনএ করে নিলেই হয়। হ্যাঁ। যাই হোক, তাহলে আজ ভিডিওটা কেমন লাগলো? লাইক, শেয়ার আর কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আমাদের পাশে থাকবেন। আর আমার একটা নতুন চ্যানেল ওপেনিং হয়েছে, ভিলেজ কুকিং এন্ড ব্লগ, ওখানেও যেতে ভুলো না। দিদি ওখানে নানা রকম রান্না করছে, খাওয়া দাওয়া খাওয়া দাওয়া করছে, হচ্ছে। সব না, কিছু করছে। আমাদের সব সবই থেকে- কিন্তু খাওয়া ছাড়া কিছু নেই। না খাওয়া দাওয়া বলতে ওটা একটা স্পেশাল জিনিস আছে, যেটা হচ্ছে আমাদের হচ্ছে মানে মেন ওটা আইটেম ছিল, যেটা হচ্ছে মাঠে ঝিলের পাড়ে ধারে বসে বসে একটা রান্না। ভালো সুন্দর ভাবে রান্না। ওটা আমাদের করতেও যেরকম ভালো লাগে, আর তোমাদের দেখতেও ভালো লাগবে। একটা জঙ্গলের মধ্যে দিয়ে যাওয়া হয় সেখানটা, ঠিক হ্যাঁ, আছে? অনেকটাই দূর রাস্তা, আর আমরা মাঠে- বলি না 8 ঘন্টা লাগে যেতে। আর মাঠটা অনেক রকম সবজি চাষ হয়, এর মামারাই করে, ঠিক আছে? নিজেদের সবজি তুলে রান্না করা, ওটা মজাই আলাদা। তো তো আবার দেখো হবে নতুন কোনো চ্যালেঞ্জের সাথে। ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। তোমরা দেখছো ফুড ফ্যামিলি এন্ড মোর। এখানে আনন্দ দিন। টাটা। বাই বাই।